নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে রাহু রিলেটেড যাদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা বাড়িতে থাকা জিনিস দিয়ে বা খুবই সামান্য খরচে কি রেমেডি করতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র এবং লোক প্রথায় তেজপাতা দিয়ে কিন্তু রাহুর দোষ কমানো বা নেতিবাচক শক্তি দূর করার উপায় আর টোটকা প্রচলিত রয়েছে। জ্যোতিষমতে রাহু মূলত বিভ্রান্তি, মানসিক অস্থিরতা, অযথা ভয় বা নেতিবাচক চিন্তার প্রতীক। তেজপাতা পোড়ানোর ধোয়া ঘর ও মনের নেতিবাচক শক্তিকেও কিন্তু দূর করে এবং রাহুরও রেমেডি হয়। এবার চলুন জেনে নেওয়া যাক কী রেমেডি করবেন। এটা যে কোনো অমাবস্যাতে বা শুক্লা পক্ষের সপ্তমী বা অষ্টমীতে। মাথায় রাখবেন, অমাবস্যাতে অথবা শুক্লা পক্ষের, কৃষ্ণপক্ষের নয়, শুক্লাপক্ষের অষ্টমী বা সপ্তমী তিথিতে এই রেমেডিটি আপনি করতে পারেন। কি করবেন? 2 থেকে 3টে আপনি তেজপাতা নেবেন। বেশি বড় নেওয়ার দরকার নেই, ছোটো ছোটো 2 থেকে 3টে তেজপাতা নেবেন। তেজপাতা কটা নিচ্ছেন সেটা ম্যাটার করে না, বা যাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং, স্ট্রেস, নেগেটিভিটি এইসব জিনিস মাথায় রয়েছে সেক্ষেত্রে আপনারা 7টা নিতে পারেন। 2 থেকে 3টে নিতে পারেন বা 7টাও নিতে পারেন। যাদের মনে হচ্ছে যে তারা ভীষণ রকমভাবে নেগেটিভ জিনিসে রয়ে গেছে, নেগেটিভ জিনিসে অ্যাট্রাক্ট করছে, সেক্ষেত্রে আপনারা 7টা তেজপাতা নিতে পারেন। ছোটো ছোটো নিলেই হবে। দেখবেন কোনো রকম কাটা ছেঁড়া ভাঙা যাতে না থাকে, গোটা হয় তেজপাতাগুলো। এবার কি করবেন? সন্ধ্যার পর এই তিথিতে, অমাবস্যা বা সপ্তমী অষ্টমী শুক্লপক্ষের এই তিথিতে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর স্নান করে হলে খুব ভালো হয়, অথবা ধোয়া জামা কাপড় পরে একটি পরিষ্কার জায়গায় বসবেন। আর আপনি ঘরের যে কোনো জায়গায় বসুন না কেন, দেখবেন কম্পাস চালু করে যাতে মুখটা দক্ষিণ পশ্চিম দিকে হয়। নৈঋত কোণের সাথে রাহুর কিছু সম্পর্ক রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে এই বিষয়ে আলোচনা করলাম না। আপনি এদিকে মুখ করে বসে সেই তেজপাতাগুলির ওপর নীল কালি দিয়ে আপনার সমস্যাগুলো লিখবেন। যে আপনি ধরুন কোন একটা ছোটোবেলার কোনো রকম একটা ভয় ছিল যেটার থেকে এখনও কাটেনি, সেই ভয়টা লিখলেন। ধরুন ছোটোবেলায় আপনি পড়ে গেছিলেন, ছোটোবেলায় হয়তো কুকুর আপনার সামনে চলে এসেছিল, তার থেকে এখনও ভয়টা রয়ে গেছে, যেটার থেকে হয়তো আপনি ভুলভাল স্বপ্ন দেখেন, এরকম কিছু থাকলে লিখে দেবেন যে কুকুরের ভয়। এরকম ছোটো ছোটো করে প্রত্যেকটা কিছুতে 7টার মধ্যে 7টা লিখতে পারেন, বা 7টার মধ্যে একটা ভয়ই লিখতে পারেন। বা আপনার ধরেন ওভার থিঙ্ক করার খুব বাজে স্বভাব রয়েছে, তো ওখানে লিখলেন ওভার থিঙ্ক বা অত্যাধিক ভাবনা চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তা, এরকম ওয়ার্ডগুলো। আপনি যে কোনো সমস্যায় রয়েছেন, যেটা নেগেটিভ সমস্যা আপনার রয়েছে, রাহু রিলেটেড সমস্যা রয়েছে, আপনি যদি বুঝতে না পারেন তাহলে গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করে নেবেন রাহুর সমস্যা থাকলে কী কী ধরনের সমস্যা হয়, তো লিস্ট চলে আসবে, মিলিয়ে নেবেন, সেগুলো দিয়ে 1টা থেকে 2টো ওয়ার্ডের মধ্যে বের করে নিয়ে লিখবেন। লেখা হয়ে গেল, তারপর একটি মাটির পাত্রের ওপর আপনি সেই তেজপাতাগুলোকে সলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দেবেন। এখানে আপনার কোনো রকম কর্পূর বা অন্য কিছু দরকার নেই, ডাইরেক্ট সলাই কাঠি জ্বালিয়ে ধরিয়ে দিলেই হবে। পুড়ে যাওয়ার পর ছাইটা কালেক্ট করবেন। ছাইটাকে কালেক্ট করে একটি কাগজের মধ্যে ভরে সেটিকে বাড়ির বাইরে কোথাও পুঁতে দিয়ে আসবেন। পুঁতে দিয়ে আসার পর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি রাহুর রেমেডি করছেন, নেগেটিভিটি যেহেতু আপনি ছেড়ে আসছেন বাইরে, তো কিছুটা জল আগের থেকে বাইরে রেডি করে রাখবেন। আপনি পা ধুয়ে, মাথায় একটু জল ছিটিয়ে, হাত মুখ ধুয়ে তবেই ঘরে ঢুকবেন। মাথায় একটু জল ছিটিয়ে নিলেন, হাত পা ধুয়ে নিলেন, গায়ের মধ্যে একটু জল ছিটিয়ে তারপর ঘরে ঢুকলেন, ব্যাস। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এটাকে পুঁতবেন, পোতার পর আপনি যখন আসবেন, যতই পরিচিত যেই হোক না কেন, আপনাকে ডাকলে পিছন ফিরে ঘুরে দাঁড়াবেন না, বা পিছনে কোনোভাবেই ফিরে তাকাবেন না। ব্যাস এটুকুই করুন, দেখবেন আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার যে অত্যাধিক ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা, নেগেটিভ যেগুলো ছিল, রাহু রিলেটেড যে সমস্যাগুলো ছিল, ওগুলো থেকে প্রচুর জিনিস আস্তে আস্তে 3-4 দিনের মধ্যেই আপনি হালকা হতে শুরু করেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।